কখন আসছি, এত দেরি কেনে? আমার যে অর্ধেক মুড়ি বেচা হয়ে গেল। আর বলিসনি ভাই, এ ফুচকার জিনিস গুছাতে গুছাতে আমি হাঁপি যাই। কেনে ভাবি কি করে? বাদ দে তোর ভাবির কথা। ওয়াইলি কেউ সংসার করে, কোনো মতে রান্নাটা করে আর সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকে। ভাই বলছিল যে তোর একটা ছেলে আছে, তাকেই নাই হুকুম টুকুম করবি। দুঃখের কথা কি আর বলবো ভাই, ছেলে একবারে মায়ের গড়েই গেছে। একটা হুকুম করলে মুখ পরে তাকানোর জো থাকে না। তোকে আর কি বলবো ভাই, এখনকার বউরা ওরকমই হচ্ছে। স্বামীরা সারাদিন ভূতের মতো খেটে বেড়াবে আর ওরা রাত দিন মোবাইলে পড়ে থাকবে। যাক ভাই, তাও শান্তি। মেয়েটুকু আমার খুব ভালো হয়েছে, যা বলি তাই শোনে, আবার পড়াশোনাতেও ভালো। যাই রে ভাই, কথা বললে হবে না, একটু ব্যবসা করি কি। আজ কোন দিকে যাবি? কোন দিকে আবার যাবো? তোদের গ্রাম পানে যাবো। যা ভাই, তাহলে আর গল্প করলে হবে না। হে মায়া, ওই তো ফুচকা আলা। বেশ কয়েকদিন ফুচকা খাইনি, ফুচকা খেতে মন চাইছে। ফুচকা তো খাবি, তোর কাছে পয়সা আছে? আমার কাছে কিন্তু আজ পয়সা নেই। পয়সা নেই তো কি হয়েছে, আমাদের মতো সুন্দরীদের ফুচকা খেতে পয়সা লাগে নাকি? তুই কি যে বলিস, সুন্দর হই আর যাই হই, ফুচকা আলা তো ফ্রিতে ফুচকা খাবে না। তুই শুধু আমার কথাই হ্যাঁ দিবি, তাহলেই দেখবি দুজনে পেট ভরে ফুচকা খাবো। তোর কথায় হ্যাঁ দিয়ে যদি ফুচকা খেতে পাওয়া যায়, তাহলে আবার হ্যাঁ দিতে অসুবিধা কি? চ দেখি। কিরে সেলিম, নায়ক সেজে কোথায় যাচ্ছি? হে দা, নান্দাড়ি বেড়াতে যাচ্ছি। তোরা কোথায় যাচ্ছি? হেই দেখ, স্কুল থেকে বাড়ি যেতে গিয়ে রিমনের সাথে দেখা হলো। ও ফুচকা খাওয়ানোর জন্য তেমনি জেদ করছিল। জেদ করলেই হবে, দরকার হয় দুদিন ফুচকা খাবো না, তাও ওই হুদগার সাথে খাবো না। আজ ফুচকা খাওয়াবে, কাল বলবে ভালোবাসি। ওকে দেখেই তো আমার ঘৃণা লাগে। তুই ঠিকই বলেছি, ওর সাথে কেন ফুচকা খাবি? তুই কত খাবি ফুচকা? চা আমি খাওয়াবো। ফুচকা আলা, হাতে দুজনকে ফুচকা দাও তো। কটা করে দেবো? ও মা, এ আবার কিসের কথা? আপন লোকের সাথে ফুচকা খাবো তো কটা করে কি? সেলিম, তুমি টাকাটা দিয়ে দাও, আমরা চলে গেলাম। টাটা। হ্যাঁ, টাটা টাটা। ভাই ক টাকা হলো? হে নাও। 195 টাকা। কি 195 টাকা? লাইন মারবা আর টাকার কথা শুনে কষ্ট লাগছে। মা তো 200 টাকা দিয়েছিল। এখন নাইনতে বাড়ি কি করে যাব? মিষ্টি বা কি করে নেবো, আর গাড়ি ভাড়াই বা কি করে দেবো? মা যা বলে বলুক, এত সুন্দর মেয়ে আমাকে ভালোবাসে, একটু তো খরচ হবে। কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গল্পই করবা না আমার হাতের দুটো ঝাল ঝাল মুড়ি খাবা? তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনলে আমার মনটা ভরে যায়। জানো, আমার মনে হয় দুজনে কোনো গাছতলায় বসে সারাদিন গল্প করি। আজ আর গল্প হবে না গো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। বাবা বাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসবে। ঠিক আছে তাহলে এখন যাই, রাতে আবার ফোনে কথা হবে। ভাবি, আর ফুচকা দেবো নাকি? না ভাই, আর ফুচকা খাবো না। কি ব্যাপার, ওদের ফুচকা খাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ হয়ে গেল, তুই বেশি করে খা, তোর তো আর পয়সা লাগে না, নিজের জিনিস।
ভাবিরা তো বলি গেল, লেও এবার যত পারবা খাও। না গো, ফুচকা খেতে অসুবিধা হচ্ছে। কাল তরকারি কাটতে গিয়ে হাত কেটে গিয়েছে। কি হাত কেটে গেছে? কই দেখি দেখি। ইস, অনেকটাই তো কেটে গেছে। টকের পানি ঠেকছে, তুমি কই বলছো না? হাতটা ধুই ফেলো। দেখি, আমি খাই দিছি। ওগো, রাস্তায় দাঁড়িয়ে এইভাবে খাওয়া যাবে না। তুমি এখন যাও, বিকেলে আমি ফোন করব। শালা মানুষও আসার টাইম পায় না। তোমার সাথে দাঁড়িয়ে গল্প করতে দেখলে শালা মানুষ জানার রাস্তায় বেশি চলে। ঠিক আছে ঠিক আছে, যাও। কিরে ভাই, আজ তো সকালে বেরিয়ে পড়েছি। হ্যাঁ ভাই, সকালে বেড়ানোর কারণ আছে। তুই তো সবই জানিস, সারাদিন ফুচকা বিক্রি করি, ওর সাথে কথা বলার সময় পাইনি। ওর সাথে মানে আমাদের গ্রামের সেই মেয়েটা যার কথা তুই সবসময় বলিস? হ্যাঁ রে ভাই। একবার তো দেখালেও নি আমাদের গ্রামের কোন মেয়েটা। দেখাবো ভাই দেখাবো, দেখলে তুইও প্রেমে পড়ে যাবি। তুই করছিস তুই কর, তোদের গ্রামের ওই মেয়েটা থাকলে আমার আর কাউকে দরকার নাই। এই তার মানে? ওসব তোকে শুনতে হবে না, বিশাল ঘটনা ঘটে গিয়েছে। বল ভাই, বল বল। আমি তোকে সব বলি আর তুই আমাকে গোপন করে রেখেছি। এরকম বন্ধু তুই আমার? তাহলে শোন ভাই, তোদের গ্রামের একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে। মিথ্যে কথা বলবো না, আমিও খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না জানিস ভাই। ভাবছি ও খালি পালিয়ে যাবো। তুই ও করিসনি ভাই, তোর বাড়িতে বড় মেয়ে আছে। দেখ ভাই, রুজির মালিক আল্লাহ, বাড়িঘর জমি জায়গা সবই তো পড়ে থাকছে। ওই বিক্রি করে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। আমি চাই মেয়েও সুখে থাক আর আমিও সুখে থাকি। যাই রে ভাই, এসব কথা বলতে গেলে সারাদিন লেগে যাবে। ওগো, বাস সাইডটা তো এখনো অনেক দেরি আছে, চলো দুটো কিছু খাই কি? চলো। ওগো, সরে আসো। কেনে, তোমার আবার কি হইলো? ওই দেখো, ওই হোটেলের ভিতরে আমার স্বামী। চলো চলো, সরি চলো। ওগো, তোমার স্বামী আবার এখানে কি হচ্ছে? আমিও তো তাই ভাবছি। আমার মনে হয় তোমার স্বামী তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এখন কি হবে? আল্লাহ, আমাকে যদি দেখি ফেলে তাহলে আজ মেরে ফেলবে। ও কিছু খাওয়ার দরকার নাই, চুপ করে বসে থাকো। ওগো, আর কিছু লিবা না? না না, আর কিছু লাগবে না। তাড়াতাড়ি ওঠো তো, কে কখন চলে আসবে তার ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলো, বাসে বসে গি। কি রে, কোথায় যাবি? তোকে বলেছিলাম না তোদের গ্রামে একটা মেয়ে খেলি। আর তুই কোথায় যাবি? আমারও সেই একই কেস। কই দেখি দেখি, আমাদের গ্রামের কোন মেয়েটা খেলি যাচ্ছি দেখি। এই তুই? এই শালা, তুই আমার বকলি পালাসি। এই শালা, তুইও তোমার বকালে এসছি? শালা তোকে মেরেই ফেলবো।